রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে 10 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে উৎসবের আবহ তৈরি হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, ঢাকের বাদ্যি এবং নাচ গানের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। বিশেষ করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পানিট্যাঙ্কি মোড় থেকে নকশালবাড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের উদযাপনে সামিল হতে দেখা যায়। বিজেপির দাবি নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে 4 জন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 5 জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। বিজেপি নেতাদের মতে এর ফলে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে এবং আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্ত। এই প্রথম উত্তরবঙ্গের বঞ্চনা মিটল। এর আগে যত সরকার হয়েছে, দিল্লিতে আলাদা সরকার, পশ্চিমবঙ্গে আলাদা সরকার, এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এবং মোদীজি নির্বাচনের আগে উত্তরবঙ্গে বলেছিলেন, আপনারা আমাদের ভোট দিন, আমরা উত্তরবঙ্গকে এবং বাংলাকে সোনার বাংলা তৈরি করব। উত্তরবঙ্গের মানুষ দুহাত তুলে ভাজপা বিজেপি সরকারকে ভোট দিয়েছে, 45টা সিট দিয়েছে, পাশে ছিল। তাই বিজেপিকেও এবার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বলেছিলেন, আমরা আপনাদের নিরাশ করব না, আপনারা আপনাদের ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনাদের নিরাশ করব না, আপনাদের উন্নয়ন আরো হবে। আমাদের ভীষণ ভালো লাগছে। আর আজকে আমাদের সম্পূর্ণ শপথ গ্রহণ দিবস, সেই জন্য আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। আমরা ভীষণ আনন্দের একটি দিন। আমরা ওনাকে শিক্ষামন্ত্রী রূপে দেখতে চাই। তাহলে কি হবে, মানে নারী শিক্ষা, নারী উন্নয়নটা বেশি হবে। আর আমরা উত্তরবঙ্গবাসী সমস্ত মেয়েরা সিকিউর ফিল করছি। উনি একজন শিক্ষামন্ত্রী হলে আমরা ভীষণ খুশি হবো। মানে কি বলবো, মানে আমরা ভাষা প্রকাশ করতে পারছি না। উনি একজন মানুষ হিসেবে ভীষণ ভালো। আমি ছোট থেকে ওনাকে চিনি, প্লাস ওনাকে শিক্ষামন্ত্রী পেলে আমরা মানে ভীষণ ভীষণ আপ্লুত হবো। মানে হ্যাঁ, 100% হবে। ওটা মানে আমরা অন্তর থেকে জানাচ্ছি যে উত্তরবঙ্গে মানে উন্নয়ন হবেই হবে। এটা মানে আমরা 100% শিওর। মানে হ্যাঁ, অবহেলিত হয়েছি আমরা অনেক জায়গায় অনেক ভাবে, কিন্তু এবার আমাদের মন থেকে আসছে যে আমরা এবার মানে অনেক রকমের স্বাধীনতা পেয়ে গেছি। মেয়েরা অনেকভাবে সুরক্ষিত মনে হচ্ছে। আপনার নাম? গীতা সাহা।